ঘরে অধিক পরিমাণে পিঁপড়া আসা কিসের আলামত? আজকে সে সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে কথা বলবো ঘরে অধিক পরিমাণে পিঁপড়া আসা কিসের আলামত। আমি এ প্রসঙ্গে ইন্টারনেটে বিদ্যমান কিছু ভিডিওর কথা আপনাদেরকে তুলে ধরছি, এরপর আমি এটার ফাইনাল সমাধান দেব ইনশাআল্লাহ। আমি ইন্টারনেটে বিভিন্ন হুজুরের থেকে শুনেছি যে তারা বলেছেন যে সূরাতুন নামল এর সেই আয়াত, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই আয়াতের তরজমা করেন তারা, অর্থাৎ এটার অর্থ বলার পর এ প্রসঙ্গে একটা সংশ্লিষ্ট ঘটনা বলার পর তারা বলে থাকেন যে ঘরে অধিক পরিমাণে পিঁপড়া আসা এটা রিজিক বৃদ্ধির আলামত, এমন কথা তারা বলে থাকেন। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে ঘরে অধিক পরিমাণে পিঁপড়া আসা রিজিক বৃদ্ধির আলামত এমন কোনো সুস্পষ্ট কোরআনের আয়াত অথবা হাদিসের কোনো এবারত যদি থাকে দয়া করে যদি পেশ করতেন তাহলে ভালো হতো। সম্মানিত দর্শক, আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে যে ঘরে অধিক পরিমাণে পিঁপড়া আসা রিজিক কমার আলামত। কারণ হচ্ছে আপনি একটা বাসনে একটা ভালো কোনো জিনিস রাখবেন, মিষ্টি জাতীয় জিনিস রাখবেন, দেখবেন সেটার ভিতরে পিঁপড়া এসে সেটা নষ্ট করে দিয়েছে। অধিক পরিমাণে পিঁপড়া সেটার ভিতরে পড়ার কারণে আপনি সেই রিজিকটা খাইতে পারবেন না, সেটা নষ্ট হয়ে যাবে। আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো যে জিনিসগুলো অতিরিক্ত পিঁপড়ার কারণে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সুতরাং কেউ যদি বলে যে ঘরে অধিক পরিমাণে পিঁপড়া আসা রিজিক বৃদ্ধির আলামত, আমি তাদের কাছে দলিল চাইব যে কোরআনের কোনো আয়াত বা হাদিসের কোনো অংশ আছে কিনা। যদি থাকে আমাকে জানাবেন, আমি যদি স্পষ্ট দেখতে পারি তাহলে অবশ্যই আপনার কথার উপর আমি বিশ্বাস করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে এটা জানাতে চাচ্ছি যে ঘরে অধিক পরিমাণে পিঁপড়া আসা এটা মোটেও রিজিক বৃদ্ধির জন্য আলামত হতে পারে না। কারণ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি। পিঁপড়া অধিক পরিমাণে আপনার ঘরে আসলো আর আপনি প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাবেন, এরকমভাবে আরও অনেক ধারণা সমাজে প্রচলিত আছে। যেমন ঘরে যদি প্রজাপতি ঢুকে যায় তাহলে ঘরের ভেতরে শান্তি আসে, মঙ্গল আসে। লাল প্রজাপতি আসলে বিয়ের ব্যবস্থা হয়, কালো প্রজাপতি আসলে সম্পদ বাড়ে, এরকম কথা সমাজে প্রচলিত আছে। এই যে কথাগুলো, এগুলো সুস্পষ্ট রসম রেওয়াজ বা প্রথা মাত্র, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো সাধারণ মুসলমানদেরকে হেফাজত করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।